আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজ একটি তোমাদের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে 6 তারিখ, 6/3। আজকে মার্চ মাসের 3 তারিখ, 6/3/2025। এই ক্লাসে দেখো, এটা হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, তাই না? এই অধ্যায়টা আমি তোমাদের গত ক্লাসে এই বিষয়গুলো দেখো আলোচনা করেছিলাম। এই যে একটা হচ্ছে এটা হচ্ছে কি বলেছিলাম, বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের মান। এটা বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে 2 নম্বর হচ্ছে এটা একটা লম্বা পরিবাহী তারের ক্ষেত্রে ক্র্যাশ। এখানে লম্বা পরিবাহী তারের ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের মান এ হচ্ছে লম্ব দূরত্ব। এটা কি ছিল? লম্ব দূরত্ব এটা। আর আমরা যে 3 নম্বরটা দেখি, এটা চুম্বক বলের রাশিমালা F=q/v sin থিটা অথবা I/L/b sin থিটা। এটা চুম্বক বল, এটা গত ক্লাসে আমি দেখিয়েছি তোমাদের। একটা পরিবাহীর ক্ষেত্রে ক্রিয়াশীল চুম্বক বলের রাশিমালা F=q/v sin থিটা অথবা I/L/b sin থিটা, তাই না? এটা আমি গত ক্লাসে দেখিয়েছি। এর আগে দেখিয়েছিলাম হল ভোল্টেজ, VH=BVD। বি হচ্ছে চুম্বক ক্ষেত্র, ভি হচ্ছে বেগ, আর ডি হচ্ছে প্রস্থ বা পুরুত্ব। ডি হচ্ছে প্রস্থ বা পুরুত্ব। আর এটা আমি গত ক্লাসে আলোচনা করেছি টর্ক টাউ=m×b। টর্ক টাউ=m×b। এম হচ্ছে চুম্বক ভ্রামক, বি হচ্ছে চুম্বক ক্ষেত্র। আর এই একটা দেখো তোমাদের, এটা গত ক্লাসে আমি আলোচনা করেছি। 5 নম্বর 4 নম্বর যেটা দেখো, F=μ1 I1 I2, অর্থাৎ দুটি পরিবাহী তার। এরকম দুটো পরিবাহী তারের ক্ষেত্রে এখানে আয়ন কারেন্ট যাচ্ছে, এটা I2 কারেন্ট যাচ্ছে। দুটো পরিবাহী তারের ক্ষেত্রে এখানে ক্রিয়াশীল বল কত হবে সেটা আমরা বের করেছি। এরকম দুটো পরিবাহীর ভিতর দিয়ে একটার ভিতর দিয়ে আয়ন কারেন্ট, একটার ভিতর দিয়ে I2 কারেন্ট যাচ্ছে, তখন ক্রিয়াশীল বল কত হবে সেইটা সূত্র হচ্ছে এইটা। আর এটা হলো কি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল।